দাঁড়াইছে, কাফেরের হাতের মধ্যে তরবারি। নবীজি তাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার বাড়িতে আসছো তুমি আমাকে হত্যা করার জন্য, আমি কোনোদিন তোমার বাড়িতে গেছিনি তোমারে হত্যা করতে। ও মুসলমান, ও যুবক, চরিত্র কারে বলে? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা শুনো, আমারে হত্যা করে আমার মাথা নিতে পারলে তুমি 100 উট পুরস্কার পাইবা। আমি মুহাম্মদ কোনোদিন তোমার বাড়িতে তরবারি নিয়ে গেছি? বলে, না হুজুর, আপনি কোনোদিন আমার বাড়িতে তরবারি নিয়ে যান নাই। তাহলে তোমার সাথে আমার কি কোনো সীমানা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? ওই কাফের বলতেছে, না হুজুর, আপনার সাথে আমার সীমানা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর পয়গম্বর যখন এইভাবে কাফের লোকটাকে প্রশ্ন করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরের অন্তরে হেদায়েতের লাইটটা আল্লাহ তাআলা জ্বালায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন এইভাবে একটার পরে একটা তারে প্রশ্ন করতেছে, ওই কাফিরের দিলের হেদায়েতের আলো আল্লাহ তাআলা জ্বালাইয়া দিছে। মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ তো সঠিক কথাই বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কোনোদিন আমার বাড়িতে যাই নাই, ওনার সঙ্গে তো আমার সীমানা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমি কেন ওনার বাড়িতে আসলাম? সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারিটা পালাইয়া দিয়েছে। তরবারিটা পালাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, বুঝতে পারি নাই, এই মুহূর্তে আমাকে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। গত শুক্রবার থেকে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের এই বাধাটাও চলে গেছে। এখন আর কেউ কানে কানে কইতো না যে হুজুর সরকার বিরোধী কথা। আলহামদুলিল্লাহ। তবে মনে রাখেন, যারা জুলুম করে, যারা জুলুম করে, জুলুমের বিচার আখেরাতে তো আছে। ওই জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেই কইরা দেখায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? জুলুমের বিচার, আল্লাহু আকবার। দাড়ি টাড়ি কামায়াও বিদেতের বুরকা ফিন্দাও এখন বাঁচতে পারতেছে না। কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একখানা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করছি চরিত্র সম্পর্কে। কি সম্পর্কে? মানুষ জুলুম করে কেন? মানুষ মদ গাঞ্জা এগুলা খায় কেন? মানুষ মানুষকে ধোঁকা দেয় কেন? মহিলারা বেপরদায় চলে কেন? চরিত্র নষ্ট হইলেই এই কাজগুলা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা মানুষের চরিত্র যদি ভালো থাকে, চরিত্র হইল মানুষের একটা সম্পদ। কথা বলে, চরিত্র মানুষের সম্পদ। টাকা পয়সা কোনোদিন হাতের ময়লা, একদিন আছে আর একদিন নাও থাকতে পারে, কিন্তু চরিত্র, একটা রিক্সার ড্রাইভারের যদি চরিত্র ভালো থাকে, এই রিক্সার ড্রাইভারটাও রাস্তা দিয়ে হাঁটলে মানুষে তারে সালাম দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চরিত্র সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে বয়ান করব। আজকে আমাদের সমাজের যুবকগুলা, আমাদের যুব সমাজ অবস্থার দিকে তাকাইলে বোঝা যায় আমাদের দেশের যুবকরা চরিত্র হারাইলেছে। কথা কোন ঠিক না? আমাদের দেশের মহিলাগুলার দিকে তাকাইলে বোঝা যায় আমাদের দেশের মহিলাগুলা চরিত্র হারাইলেছে। নন্দনপুর বাজারে সকালবেলা গিয়া দেখেন, কথা মনে বুঝাইতাম পারতেছি না। নন্দনপুর বাজারে সকালবেলা গিয়া দেখেন, বাদ্যা বেডের যেভাবে বাড়িতে বইয়া থাকে আর মহিলারা জায়গা ব্যবসা করতো, ঠিক এমন ভাবে আমরা পুরুষরা বাদ্যা বেড়ার মতন বাড়িতে বইয়া থাকে আর বেড এতে জায়গা বাজার করতো। চরিত্র আছে? কথা বলেন, চরিত্র আছে? আজকাল স্বামীগুলা বিদেশ থাকে, আমাদের দেশের পুরুষগুলা প্রবাসে কি কষ্ট করে, আর এই বিডি মাশাল্লাহ এই রাজত্ব পায়া যে অবস্থা চলতেছে, বুঝা গেল মুসলমান, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, এই কথাটা সে ভুললেই গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ও মুসলমান, ও আমার মা বোনেরা, মনে রাখবেন আমাদের আগের যুগের মা বোনদের এই জাতের চরিত্র ছিল না। আমরার যে মা, আমাদের যে দাদি, আমাদের যাদের কাছ থেকে আমরা দুনিয়াতে আসছি, তাদের এই ধরনের চরিত্র ছিল না। আমাদের কুমিল্লার একজন আলেম আছে, উনি বলে যে মহিলাদের এখন এমন অবস্থা হয়েছে, এরা গরুর বাজারে সহকারে পাওয়া যায়।
কথা বলেন ঠিক কি না? এই জন্য তার একমাত্র কারণ কি? আমাদের সমাজ থেকে চরিত্র চলিয়া যাইতেছে। ও মুসলমান, আমরা এমন একজন পয়গাম্বরের উম্মত, যেই পয়গাম্বরের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ডিক্লেয়ার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গাম্বর সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছে, ও দুনিয়ার মানুষ শোনো, মক্কার কাফের গুলা নবীরে পাগল বইলা ঘোষণা করতো। নাউজুবিল্লাহ কোন। মক্কার কাফের বেঈমান গুলা রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পয়গম্বরকে কষ্ট দিত। আমরার নবী মক্কা নগরীতে যখন দিনের দাওয়াত আরম্ভ করছে, তখন আবু জাহেল এবং তার কিছু সঙ্গপঙ্গ এইগুলা আমরার নবীকে পাগল বইলাও গালি দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন কাফেরদের পক্ষ থেকে এই কথাগুলা শুনতেন, কাফেররা যখন নবীজিকে এইভাবে আক্রমণ করত, বিভিন্ন ভাবে নবীজিকে গালি দিত, বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো, আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে মন খারাপ কইরা লাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে নবীদের সান্ত্বনা দিতেন। জুরে কোন সুবহানাল্লাহ। যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর যখন মদিনার প্রতি নবীজি রওনা হইছে, কিন্তু রাসূলের দিল থেকে, রাসূলের ভিতর থেকে মক্কার মায়া কোনোদিন যায় নাই। কথা কোন ঠিক কিনা? কারণ মাতৃভূমির একটা মায়া আছে, মাতৃভূমির জন্মস্থানের একটা মহব্বত আছে। আপনার ছেলে ঢাকা চাকরি করে বড় বাসা লইছে, গ্রাম থেকে মা বাপকে নিছে, মা বাপে ঢাকা গিয়া ভাল লাগে না। কথা কোন ঠিক কিনা? কেন? মা বাপে কো না আমি গ্রাম ওই মাইল্লা তো আমি শান্তি আসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছাইরা মদিনার দিকে যায়, বারবার নবীজি মক্কার দিকে নবীজি নজর করে, মক্কার দিকে তাকায়। সিরতের কিতাবের মধ্যে ঘটনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লইয়া গারে সুর থেকে যখন নবীজি মদিনার দিকে যায়, যাওয়ার সময় মক্কার একটা চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া নবীজি মক্কার দিকে তাকাইয়া দুই চোখের পানি জার জার কইরা নবীজি ছাড়তেছে। সুবহানাল্লাহ। যখনই রাসূল কাঁদতেন, তখনই আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইতেন। সুবহানাল্লাহ জোরে কইেন। রাসূল যখনই কাঁদতেন, চোখের পানি ছাড়তেন, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিতেন। যখন রাসূল তায়েফ থেকে বাইর হইছে, তায়েফের নির্যাতনের ঘটনা আপনারা সকলেই জানেন। তায়েফ শহর থেকে যখন আমাদের পয়গম্বর বাহির হইছে, তায়েফের পাশেই একটা পাহাড়ের কিনারায় যখন পাথরের উপরে রাসূল পড়ছে, চোখের পানি ছাইরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমারে কাদের কাছে পাঠাইছে? আল্লাহর পয়গম্বর যখন এরকম ভাবে চোখের পানি ছাইরা কান্দে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে আমার আপনার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির দরবারে এসে বলতেছেন, নবী গো, তায়েফের মানুষগুলো আপনাকে চিনে নাই, একটু বদদুয়া দেন আপনি, তায়েফবাসীর জন্য একটু বদদুয়া করিয়া দেন। তায়েফের দুই পাশে পাহাড় আছে, ওই পাহাড় দিয়া ওই তায়েফবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিবে। ও মুসলমান, তখন নবী কি বলছে?
তখন নবী নূহ আলাইহিস সালামের মতন বদদুয়া দিছে। কেমন পয়গম্বরের উম্মত আমরা! আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি যদি আজকে তায়েফবাসীকে বদদুয়া দিয়া ফেলাই, তাহলে তো তায়েফবাসী চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। আর আমি পয়গম্বর যদি বদদুয়া না দিয়া দোয়া করি, আজকে তারা মুসলমান হয় নাই, কিন্তু তাদের প্রজন্ম ভবিষ্যতে মুসলমান হইতে পারে। কথা কোন ঠিক কিনা? নবীজি বদদুয়া দিছে। উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজি বসা। মদিনার কবিলা থেকে একজন শক্তিশালী পুরুষ, মদিনার এক কবিলার একজন শক্তিশালী পুরুষ তরবারে নিয়ে আসছে রাসূলের সামনে। আয়েশা নবীজির ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, মুহাম্মদ ঘরে আসেনি। তিনটা ডাক দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, কে তুমি, কেন আসছো? ওই কাফের লোকটা বলতেছে, আমি ওই ইমুক কবিলা থেকে আসছি, আমি আসছি আপনার মাথা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। আপনারা কি তো ঘুমাইতেছেন আজকে? সজাগ আছেন নি? সবাই কথা বলেন, সজাগ আছেন নি না ঘুমাইতেছেন? মাহফিলের মধ্যে আয়া ভাল লাগতেছে না? পাশে মসজিদ, পাশে মাদ্রাসা, এমন মজমা পাইবেন কই? কে বসাইছে? আবার আজকাল রাত্রিটা জানেননি? কথা কন না কেন? আগামীকাল কি বার? আজকে জুমার রাত্রি। আজকে কি এর রাত্রি? শাস্ত্র বইয়া থাকলে ভালো হইলো না, এখানে আসার কারণে ভালো হইছে। একটু জবানটা কইলা মহব্বতে কন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। গলাটা একটা কাশি দেন। জবানটা কইলা মহব্বতে বলি, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সামনে আইসা বলতেছে যে, মুহাম্মদ, তোমার মাথা নিয়ে যাইতে পারলে আমি 100 উট পুরস্কার পাবো। নাউজুবিল্লাহ, জোরে কন না, আরো জোরে কন না, নাউজুবিল্লাহ। 100 উটের লালসাই আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে মাথা নেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসা। উমরে বলতেছে, হুজুর একটু অনুমতি দেন। সুবহানাল্লাহ। হযরত উমর নরম না গরম? হযরত উমর নরম না গরম? শয়তান পর্যন্ত বই পাইতো। কথা কন, শয়তান পর্যন্ত বই পাইতো। আমরা বাংলাদেশের যে গত প্রধানমন্ত্রী আছেন, উনি বাংলাদেশে এমন কাম করছে, শয়তান পর্যন্ত সোফা হাত দিয়ে লাইছে। তাই নিজে আমার থেকে অনেক উর্ফে গেছে। কথা কয় না? আয়নাঘর বানাইছে, আয়নাঘর। কি গো, বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে, হেরাও জীবনে এই জাতের কথা শুনছেন। কথা কোন ঠিক কিনা? শয়তান জানে আমরা হাসিনার আয়নাঘর দিকা, শয়তানে জানে তাই নিজে আমার উর্ফে গেছে। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে শয়তান পর্যন্ত বই পাইতো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর হাবিব, একটু অনুমতি দেন। নবী গো, আমি আপনার অনুমতির অপেক্ষায় আছি, একটু অনুমতি দেন। যেই কাফের আসছে আপনার মাথা নেওয়ার জন্য, আমি উমর যাইয়া তার শরীর থেকে তার মাথাটা আলাদা করিয়া দেব। পয়গম্বর ডাক দিয়া কই, উমর, তুমি গেলে তার মাথা আলগা কইরা তারে চিরদিনের লেগে হত্যা কইরা লাগবে, আর আমি নবী গেলে তারে কালিমা পড়ে মুসলমান বানাবো। কোনটা করতাম? সুবহানাল্লাহ, জোরে কোন। তুমি গেলে তারে কি কইরা লাইবা? চিরদিনের লেগে শেষ কইরা লাইবা। আর আমি নবী যদি তার সামনে যাই, আমার পবিত্র চেহারা দিকটা কালিমা পড়া লাইব। কোনটা করতাম? উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন। আল্লাহর পয়গম্বর ওই কাফেরের সামনে গিয়া দাঁড়াইলেন। ও মুসলমান, নবীদের চেহারা মুবারকের মধ্যে দুইটা জিনিস ছিল। নবীদের চেহারা মুবারকের মধ্যে রৌব ছিল, রৌব।
দেখলে মায়া লাগে আবার বই লাগে। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখলে মায়াও লাগে আবার ভয়ও লাগে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে দেখলে মায়া লাগতো আবার ভয়ও লাগতো। বড় হুজুরের সামনে দাঁড়ায়া কেউ কোনো সময় কথা কইতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? ফখরে বাঙ্গালের চেহারার মধ্যে দুইটা জিনিস আছেন, দেখলে মায়াও লাগতো আবার ভয়ও লাগতো। কথা কোন ঠিক কিনা? আমাদের মালিয়াতা মাদ্রাসায় আমরার যে উস্তাদরা আছে এখনো দেখলে আমরা বই পাই আবার মায়াও লাগে। এটার নাম হলো রৌব। এটার নাম কি? দেখলে বইও লাগে মায়াও লাগে। পুলিশ দেখলে বই লাগে, মায়া লাগেনি। কথা কন। পুলিশ দেখলে বই লাগে কিন্তু এটা রৌব না, দেখলে বই লাগে কিন্তু মায়া। আর এখন বাংলাদেশের পুলিশ মানুষ ডরা না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, পুলিশ দেখলে ভয় লাগে কিন্তু মায়া লাগে না। আর আল্লাহর ওলি দেখলে ভয়ও লাগে মায়াও লাগে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ডাক দিলে পুরোটা বন বেড়ে জমে যেত। আগুন পুরার কাহিনী আপনারা মুরব্বীরা অনেকেই জানেন। কথা কোন ঠিক কিনা? 84 সালে না 87 সালে এই আগুন পুরার কাহিনী হয়েছিল। বড় হুজুরে ডাক দিছেন, পুরা এলাকার মানুষ গিয়ে বাদুগর ভাঙ্গা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস দান করছিল। একটা হইলো দেখলে ভয়ও লাগে, নবীরে দেখলে মায়া লাগতো না। আল্লাহর পয়গম্বর যখন ওই কাফেরের সামনে গিয়ে দাঁড়াইছে, কাফেরের হাতের মধ্যে তরবারি, নবীজি তাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার বাড়িতে আসছো তুমি আমাকে হত্যা করার জন্য। আমি কোনোদিন তোমার বাড়িতে গেছিনি তোমারে হত্যা করতে। ও মুসলমান, ও যুবক, চরিত্র কারে বলে? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা শুনো, আমারে হত্যা করে আমার মাথা নিতে পারলে তুমি 100 উট পুরস্কার পাইবা। আমি মুহাম্মদ কোনোদিন তোমার বাড়িতে তরবারি নিয়ে গেছি? বলে, না হুজুর, আপনি কোনোদিন আমার বাড়িতে তরবারি নিয়ে যান নাই। তাহলে তোমার সাথে আমার কি কোনো সীমানা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? ওই কাফের বলতেছে, না হুজুর, আপনার সাথে আমার সীমানা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর পয়গম্বর যখন এইভাবে কাফের লোকটাকে প্রশ্ন করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরের অন্তরে হেদায়েতের লাইটটা আল্লাহ তাআলা জ্বালায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন এইভাবে একটার পরে একটা তারে প্রশ্ন করতেছে, ওই কাফিরের দিলের হেদায়েতের আলো আল্লাহ তাআলা জ্বালাইয়া দিছে। মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ তো সঠিক কথাই বলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কোনোদিন আমার বাড়িতে যাই নাই, ওনার সঙ্গে তো আমার সীমানা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমি কেন ওনার বাড়িতে আসলাম? সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারিটা পালাইয়া দিয়েছে। তরবারিটা পালাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, বুঝতে পারি নাই, এই মুহূর্তে আমাকে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। ওগো আল্লাহর নবী, আমি ও মুসলমান, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের চরিত্র ছিল এরকম। সামনে গেছে, নবীজির চেহারা মুবারক দিকে কালিমা পয়রা লাইছে, এরকম ঘটনা আছে কিনা নাই? আরো জোরে কোন। এক ছেলে, কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর রাসূল মক্কাতে ছিল বাড়ি, তার বাবা মারা গেছে, মা আছে। তার মা তারে কইছে, বাবা জীবনে যার কাছে যাও না কেন, জীবনে কোনোদিন মুহাম্মদের কাছে যাও না। নাউজুবিল্লাহ, জোরে কর। সে বলতেছে, কেন? মুহাম্মদের কাছে গেলে তোমারে বদলাই লইব, তুমি অন্য ধর্মে যাইবা, এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোনোদিন যাও না। মা এই কথা বইলা দিছে। দেওয়ার পরে এই যুবক ছেলেটা একদিন হঠাৎ করে বাড়িতে গিয়া দেখে তার মার কাপড় ছিঁড়া গেছে, কাপড় নাই। এখন তার কাছে কোনো টাকাও নাই, কিন্তু সে ছিল মা ভক্ত। কি ভক্ত?
অনেক ছেলে আছে দেখেন বাপের থেকে মারে বেশি মহব্বত করে, কথা কোন আছে কিনা নাই? বিদেশ গিয়া মারে ফোন করে করে কান্দে। অনেক ছেলে মেয়ে আছে মার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এই ছেলেটা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আয় রোজগারও করতে পারে না, টাকা পয়সাও নাই। মার জন্য যে একটা কাপড় আনবো, এই কাপড়টা কিনার সে টাকা পয়সা পাইতেছে না। এক লোকে কইতেছে যে বাবা একটা কাজ করো, মক্কার হেরেমের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়সা রইছে, তার কাছে যাও, তোমার মার কাপড়ের ব্যবস্থা করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলেটা মা আগে না করে রাখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতো। আরেক বেটা কইছে নবীর কাছে গেলে কাপড় পাওয়া যাইবো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়া কইতাছে গো আল্লাহর নবী, আমি তো কালিমা পড়ছি না, আর কালিমা পড়তামও না, কারণ আমার মা না করছে। আমি আসলাম আপনার কাছে, আমার মার কাপড় নাই, একটা কাপড়ের ব্যবস্থা করার জন্য আপনার কাছে কোনো সুযোগ আসেনি। আমাদের নবীজির গায়ের মধ্যে ইয়ামনি একটা চাদর ছিল। সুবহানাল্লাহ জোরে কো। আল্লাহর পয়গম্বর যখন ওই যুবকটা নবীজির সামনে আসলেন, তার নবীজির শরীরের মধ্যে ইয়ামনি চাদর ছিল। ওই ইয়ামনি চাদরটা খুইলা যুবকের হাতে দিয়া বলতেছে, যুবক তুমি যাও, এই কাপড়টা নিয়া তোমার মাকে তুমি পরাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির শরীরের চাদরটা তার মার জন্য অক্ষ করে দিয়ে দিছে। ওই যুবক ছেলেটা কাপড় নিয়ে বাড়িতে গেছে। নবীজির শরীরের কাপড়ের মধ্যে জান্নাতি সুঘ্রাণ, জান্নাতি সুঘ্রাণ ওই কাপড়ের মধ্যে। মা ডাক দিয়া কই, বাবা কি আনছো, কি কাপড় আনছো? আমি কিছুই তো বুঝতেছি না। যেই কাপড়ের সুঘ্রাণে পুরা বাড়ি আলোকিত হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কাপড় আনছো তুমি? কার কাছ থেকে আনছো? যে কাপড়ের সুঘ্রাণে পুরা বাড়ি আলোকিত হয়ে গেছে। যুবকটা বলতেছে, আম্মা আপনি নিয়ে আবার আমার গালি দেন, আমি তো মুহাম্মদের কাছে গেছিলাম, মক্কার বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন বড় লোকের কাছে গেছি, কেউ দেয় নাই। আমি মুহাম্মদের কাছে যাওয়ার পরে উনি উনার শরীরের চাদরটা আপনার জন্য ওয়াকফ করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা আল্লাহর পয়গম্বরের কাপড়টা হাতে লইয়া এমন কান্না আরম্ভ করছে, আর ছেলেকে বলতেছে তাড়াতাড়ি গোসল করে আসো, এই মুহাম্মদের কাপড় আমাদের জন্য ওয়াকফ করে দিয়ে দিছে, তুমি তাড়াতাড়ি গোসল করে আসো। আমিও গোসল করে আসতেছি। মা ছেলে দুইজনে মিলে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে। ও মুসলমান, এই ছিল আমার আপনার পয়গম্বরের চরিত্র। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই কাঁদতেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে নবীজির কাছে পাঠাইতেন। মক্কা থেকে যখন রাসূল মদিনা শরীফ যায়, জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখা আপনি মক্কার চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া আপনি এইভাবে কাঁদতেছেন, আপনার এই চোখের পানি দেখা আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? সুবহানাল্লাহ জোরে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তুমি আমাকে প্রশ্ন করতেছো আমি এইভাবে কেন কান্দি, প্রশ্ন করেছো। তুমি কি জানো না আমি আমার জন্মস্থান ছাইরা মদিনায় যাইতেছি? ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, মক্কার মহব্বতে আমি কান্দি, আমি বাইতুল্লাহ শরীফের মহব্বতে আমি কান্দি। যেই বাইতুল্লাহতে আল্লাহর ঘর আছে, যেই মক্কা নগরীতে বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর আছে, কথা বলেন। যেই বাইতুল্লাহতে জমজম আছে, কথা বলেন। যেই মক্কা নগরীতে জমজম আছে, যেই মক্কা নগরীতে আল্লাহর ঘর আছে, যেই মক্কা নগরীর পাশে আরাফার মাঠ আছে, যেই মক্কা নগরীর পাশে মুজদালিফা আছে, যেই মক্কা নগরীর পাশে মিনা আছে, যেই মক্কা নগরীর পাশে সাফা মারওয়া আছে। ও জিবরাইল, মক্কার মহব্বতে আমি কান্দি, মক্কার ভালোবাসায় আমি কান্দি। জিবরাইল,
জন্মভূমি ছাইরা যাওয়ার জন্য আমার বড় কষ্ট হইতেছে, এই জন্য আমি কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিলেন, ও আল্লাহর হাবিব আপনি কাঁদবেন না, আপনার চোখের পানির মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত কান্দা দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কান্দে আপনার চোখের পানি আসলে। ওগো আল্লাহর হাবিব আপনি আর কাঁদবেন না, বেশি দিনের জন্য আপনি মদিনা যাইতে হবে না, আপনি বেশি দিনের জন্য মদিনা যাইতে হবে না, মদিনায় কিছুদিন থাকবেন, আমার আল্লাহ আবার মক্কা বিজয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার মক্কা বিজয় কইরা আপনাকে উটের পিঠে বসাইয়া বীরের বেশে আবার আল্লাহ আপনারে মক্কায় আনবো। সুবহানাল্লাহ জোরে। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, ক্ষমতা কাহারও কাছে চিরদিন, কথা কয় না, ক্ষমতা কাহারও কাছে চিরদিন থাকে না। ক্ষমতা এটা একটা কাছের জিনিসের মতন, মাথার থেকে পড়লে যেমন ভাঙ্গা জায়গা, একদিনের ভিতরে ৪৫ মিনিটের সময় দিয়া ক্ষমতা শেষ। কথা কোন ঠিক কিনা? পুরাটা বাংলাদেশের মালিক সালমান এফ রহমান, পুরাটা বাংলাদেশের মালিক আছেন সালমান এফ রহমান, IFIC ব্যাংকের মালিক। কথা কন, নৌকার মধ্যে গিয়া দাড়িটা কামাইয়া, কথা কয় না, জীবনে কত কামাইন না দেখলাম, এমন কামাইন না যেমন কামায়া রান্দা কইরা বানিশ কইরা তো রাখছে, কেউ ফিসলা খাইলে ফিরে যাবো। কথা কোন ঠিক কিনা? আরে ক্ষমতার কারণে তুমি দাড়িটা কামাই লইবা, কামটা কিটা করছে? আসলে তো এই দাড়ি আসিনার স্যাম্পল, আসল দাড়ি এই দাড়ি না। আমরা হাজী সাহেব হুজুরের মুখে যে দাড়ি যেই নিয়তে রাখছে, হেরার দাড়িগুলা এই নিয়তে রাখছিন না, এই দাড়িগুলা দিয়া তারা রাজনীতি করছে, জনগণ দুনিয়ার মানুষগুলারে ধোঁকা দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজিকে ঘোষণা দিছে, ও আমার হাবিব মদিনায় চিরদিন তখন লাগতো না, আপনি কয়েকদিনের জন্য যান, ৩-৪ বছর পরে আবার আল্লাহ এমন কেরেশমা ঘুরাইয়া দিব, মক্কা আল্লাহ আপনারে বিজয় কইরা দিব। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ৬ষ্ঠ হিজরিতে, কোনো বর্ণনায় আসছে ৭ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। ও মুসলমান, আমার নবী, আপনার নবী বীরের বেশে উটের পিঠে বইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মক্কায় প্রবেশ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা লইয়া বাহাদুরি করতে নাই। আমরা সমাজের মানুষ ৩ কারণে বাহাদুরি করি। কথা কয় না? আমরা সমাজের মানুষ, আমরা নিজের চোখে দেখছি তো, এই ১৫ বছরের ভিতরে আমরা নিজের চোখে দেখছি ৩ কারণে বাহাদুরি করে। ১ নম্বর কারণ হইল, ৩ কারণে মানুষ অহংকার করে। ১ নম্বর কারণ হইল তাই না কইটা পয়সার মালিক হইছে, পয়সার একটা গরমে মানুষ অহংকারী করে। কথা কোন ঠিক কিনা? ২ নম্বরে তাই না দলের সেক্রেটারি হইছে, ক্ষমতা হইছে, এই কারণে তাই না অহংকার করে। ৩ নম্বরে তাই না ৪-৫টা ছেলের বাপ, তাইনের ৪-৫টা ছেলে আছে, তাইনের গোষ্ঠীটা বড়, এই কারণে তাইনে অহংকার করে। এই ৩ কারণে মানুষ বেশি অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখবেন, ছেলে মেয়ে কে দিছে? এক বেটা বিয়া করছে, ৩০ বছর হয়েছে, বাচ্চা হয় না। আর আরেক বেটারে আল্লাহ ৫টা ছেলে দিছে, এই কারণে আপনি ছেলে লয়ে অহংকার করবে। কে দিছে? আরো জোরে কে দিছে? তোমার ৫ ফুটের বাপ বেটা দিছে, ৮টা লোক চা খাইয়া বিল দে না। কথা কর, ৬০ লোক চা খায়া বিল জমাই লেছে ২৫০০ টাকা। তো ৬০ দোকানদারে কইতাছে, ভাই সাহেব ২৫০০ টাকা বিল জমাই লেছি, আমি একটা ৬০ ছোট্ট একটা ৬০ আমার টেহাটা দিতেন না। ৬০ মালিক কিনলে গিয়ে বিলটা চাইলো, বেটা পাঞ্জাবির হাত বলা আরম্ভ করে দিছে, কিরে কয়েক টেহা মাইরা লাইছি রে। কথা কর, কিরে কয়েক টেহা মাইরা লাইছি রে। তো ৬০ দোকানদারে কইতাছে, ভাই সাহেব
2,500 টাকা বিল জমাই লিছেন, এটা কি একটা কাজ হইলো? কইতেছে আমরা কয়েক টাকা মাইরা লিছি, কেন এই অহংকারটা দেখাইছে? তাই না 5 ফুটের বাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান অনুরোধ কইরা বলি, আল্লাহর ওয়াস্তে আমরা আমাদের চরিত্রগুলোরে শুধরানোর চেষ্টা করি। চরিত্র হইছে আমাদের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? চরিত্র আমাদের সম্পদ। যার যত চরিত্র ভালো হবে সে দুনিয়া আখিরাতে তত সফলতার শিখরে গিয়ে পৌঁছবে, কথা কোন ঠিক কিনা? আসলে আমরা ওনার বয়ান শোনার জন্য অপেক্ষায় থাকি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ কোন সকলে দোয়া করবেন। দেখেন আমাদের নন্দনপুরের তফসির মাহফিলে অলিপুরি সাভার ছিল গত বছর। তো আমি মাইকটা লইয়া বলছিলাম যে আমাদের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায়, আপনারা আমার কথা বুঝেননি, আমাদের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় আমরা যখন পড়ি তখন মুফতি সাহেব নুরুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি বড় হুজুরের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমি নুরুল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমার হায়াত নিয়ে হইলেও আল্লাহ যেন বড় হুজুরের হায়াত বাড়াইয়া দেয়। এইভাবে উলামায়ে কেরামের জন্য দোয়া করুন, অলিপুরি সাহেবের জন্য এইভাবে দোয়া করবেন, কারণ একজন অলিপুরি পুরাটা দুনিয়ার জবান, এটাও আল্লাহর একটা নিয়ামত। আল্লামা ইউসুফ বিন ইকবাল সাহেব, আল্লাহ তাআলা ওনার জবানে যেন বরকত দান করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা গর্ব, দেখবেন ভবিষ্যতে আল্লাহ ওনার হায়াত দেখ, আপনারাও বাইসা দেখেন, দেখবেন আল্লাহ তাআলা যেন ওনার হায়াত বাড়াইয়া দেয়। ওনার আব্বা এখনো আছে, হুজুরের সাথে কথাবার্তা হয়, হুজুরেও অনেক বুজুর্গ। আল্লাহ তাআলা যেন ইকবাল সাহেব, ইউসুফ বিন ইকবাল সাহেব দামাত বারাকাতুহুম, ওনার হায়াত যেন আল্লাহ বাড়াইয়া দেয়, ওনার জন্য দোয়া করবেন। আমি এলাকার, আমার বয়ান কয়েকদিন পরে পরে আপনারা শুনবেন। ওনার প্রোগ্রাম এই বছর আর খালি নাই, কথা কন, সামনের সিজন আইতেছে না, খালি নাই। আমি খবর লিয়া দেখছি, ওনার বড় বাড়ি জিগাইছি যে প্রোগ্রাম খালি আসেনি, কোন অহন মন আর খালি টালি নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের চেরাকটা জ্বালাইয়া দিছে। আল্লাহ তাআলা এটারে শেষ পর্যন্ত ইসলামের জন্য, দিনের জন্য, মরণ পর্যন্ত যেন খেদমতরা কইরা যাইতে পারে, ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এখন উনি বয়ান করবে, ওনার বয়ান শুনেন। আকাশের অবস্থা ভালো না, তো ওনার বয়ানটা শুই না আখিরি মোনাজাতটা কইরা শুনছেন, আমরা সকলেই যেন চরিত্রবান হইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।